গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা সাকসেস অল ইন ওয়ান। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আমি তো ভালো আছি, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। যাই হোক, তো সকলকে গুড মর্নিং। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো, সাত সকালে দেখো কে নাক ডাকছে, দেখেছো? দেখো মা মা ঘুমাচ্ছে, আমি এই ঘরে চলে এসেছি মার সাথে, মানে মাকে দেখাবো বলে তোমাদেরকে। দেখো কিভাবে নাক ডাকছে, ওই দেখো আওয়াজ পাচ্ছ? আর পেটটা দেখো কি ফোলা, মানে যা খায় সেটা তো রাখতেই পারে না, বরং আরও পেটটা ফুলে যায়। মানে কি ভয়ানক অবস্থা দেখো, এ দেখো। তো যাই হোক, সকালবেলা একটু মনটা খারাপ হয়ে গেল আবার। এ দেখো দুখানা পাখা চালানো, এ দেখো পুরো একটা পাখা চলছে। গরমের কারণে না ওই পাখার হাওয়া, মানে একটা পাখাতে মার হয় না, তো সেই জন্য দুটো পাখা চালিয়ে রেখেছি। আর আমি তো ঘামছি বসে বসে, বলে বৃষ্টি হওয়ার কথা আছে, বাট দেখো বৃষ্টি হচ্ছে না, কি বলবো। তো আকাশটা কেমন থম মেরে আছে। এই সকালবেলা উঠে আমি একটু চা বিস্কুট খেয়েছি। তো এমনি কি বলবো, মানে খাওয়া দাওয়া করেছি। আর হচ্ছে দেখো না, বিছানা গোছাইনি এখনও, মানে বিছানার মধ্যে ওই 2-3টা বালিশ নিয়ে শুই, তো ওগুলো এখনও পড়ে রয়েছে। তো ওগুলো একটু গুছিয়ে নেব, নিয়ে তারপরে তোমার ঘরটা মুছবো, তারপরে চাটা খাবো, কমপ্লিট হয়ে যাবে কাজ মোটামুটি। তো যাই হোক, এই করতে করতে আমার কত বেলা হয়ে যায়, কি বলবো। এত গরম পড়েছে, মনে হয় ইচ্ছাই করে না কোনো কাজ করি, জানো তো। মানে সারাদিন মনে হয় কি একটু মানে পাখার তলায় বসে থাকি, হ্যাঁ, আর নয়তো ফ্রিজ খুলে দাঁড়িয়ে থাকি, এত পরিমাণে গরম। তো আবার বাইরে আসলাম একটু, দেখো বাইরে একটা আলু গাছ হয়েছে, দাঁড়াবো। এই গাছগুলো এত গরম পড়েছে আমাদের বাড়ি থেকে, জানো তো, এর আগের দিন চন্দ্রগড়া সাপ ধরে নিয়ে গেছে। তো যাই হোক, হচ্ছে গিয়ে এই গাছগুলো ভাবছি সেই জন্য কেটে দেওয়া হবে, কারণ কি এত পরিমাণে গাছগুলো জঙ্গল টাইপের হয়ে গেছে না, দেখতে ভালো লাগে, বাট কি বলো তো, সাপ খোপ কোথায় ঢুকে থাকবে, তাই না? তো কখন কি কার বিপদ হবে। তারপরে বাড়ি পুরো গেটের, মানে কলপাড়ে ছিল একটা পিসি আসছিল, তো ওই পিসিটা পুরো সাপটার, মানে ওই কৌটোটা ধরতো, ওই কৌটোর মধ্যে সাপটা ছিল, জানো তো। তারপরে যাই হোক, ওটাকে ধরলো একটা ছেলে এসে এখান থেকেই, তো ধরে ওটাকে বোতলে পুরে নিয়ে ফেলে দিয়েছে। তো এই যে এই নারকেল গাছটা দেখো, ইস রে পুরো পুড়ে গেছে। এই যে নারকেল গাছটা পুরো পুড়ে গেছে, এই নারকেল গাছটা পুরো পুড়ে গেছে, এই যে এই নারকেল গাছটা পুরো পুড়ে গেছে, সব নারকেলগুলো পুড়ে গেছে। তারপরে 3টে সুপুরি গাছও পুড়ে গেছে, সব কাটাবে এখন, গাছ কাটানোর লোক আসবে এখন, আজকেও আসতে পারে আবার কালকেও আসতে পারে, জানি না। তো এবার হচ্ছে গাছগুলো, মানে ঠাম্মা বলছিল নাকি বাড়িতে মরা গাছ রাখতে নেই, আর বাজ পড়ে 3-4টে গাছ পুরো পুড়ে গেছে, জানো তো। মানে সুপুরি গাছ, নারকেল গাছ, হ্যাঁ, কি অবস্থা কি বলবো। এত মানে কি, মানে একটাই বাড়িতে নারকেল গাছ ছিল, তাও দেখো নষ্ট হয়ে গেল, কি খারাপ লাগছে। আর নারকেলগুলো এত সুন্দর হতো না খেতে। ভেটুল গাছ রয়েছে, ওটাও কাটবে, মানে ওই যে যেই গাছে ডুমুর ফল হয় না, সেই গাছটা। আর তোমার হচ্ছে গিয়ে এই 2টো সুপুরি গাছ মানে রয়েছে, ওটাও পুড়ে গেছে। তো যাই হোক, ওগুলো কেটে দেবে আজকে। তোমার হচ্ছে গিয়ে লোক তো কালকেই আসার কথা ছিল, কিন্তু কালকে আসেনি, আজকে হয়তো আসতে পারে। ঠাম্মাকে এমনি টাকা দিয়ে রেখে গেছে, তো এখনও আসেনি, জানি না কবে আসবে। যাই হোক, তো চলো আমি আগে কাজ বাজ সেরে নিই, কারণ কি বেলা হয়ে যাচ্ছে, তো তো কাজটা তাড়াতাড়ি করে সেরে নিই। প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, এই জন্য তাড়াতাড়ি করে স্নান করে নেবো। বেশি তো কাজ থাকে না আমার, মানে বেশি কাজ বলতে কি, মাকে নিয়ে যেটুকুনি কাজ, নচেত আমার ঘরে সেরকম কোনো কাজ নেই। হ্যাঁ, মানে ধরো মাছ মাংস কিনতে হলে তখন একটু বাজারে যেতে হয় আমাকে। আর হচ্ছে এছাড়াও মা মানে গ্রোসারিটা বাড়িতেই দিয়ে যায়, মা অনলাইনে অর্ডার করে দেয়, ভাবে আমার মেয়েটার কষ্ট হয়, তো ওগুলো বাড়ির পাশেই দিয়ে যায়, তো ওখান থেকে নিয়ে চলে আসে। আর এমনি টুকটাক কাজ তো করতেই হবে, বলো। যাই হোক, আমি বিছানায় একা শুই, কিন্তু আমার 4টে বালিশ লাগে, জানো তো। আর কি, আমার বালিশ ছাড়া ঘুম আসে না। এই
চাদরটা লাগে না, তবুও বার করি, ভাবে কি যদি গায়ে দিতে লাগে, বাট এত গরম মানুষ চাদর গায়ে দেয় কেউ? হয়ে গেছে। ভাইয়ের প্যান্ট কালকে পড়তে গেছিল, এসে রেখে দিয়ে গেছে। স্নান করে উঠে নাটিটা পরবো, এখানেই থাক। একটা উঠে ঢুকলে এবার বিছানাটা ঝাড়বো। প্রতিদিন যেন তো একটাই কথা, মার কিরে ভিডিও দিয়েছিস, কিরে ভিডিও দিয়েছিস, এই হচ্ছে মার কথা। আজকেও ভিডিও ছেড়েছি সকালবেলায়। আমার বিছানা কমপ্লিট হয়ে গেছে, চলো আমার বিছানা কমপ্লিট। চেয়ারটা এরকমই, আমি না কোল বালিশটা ওখানেই রেখে দিই, একটু বাদে ঢুকিয়ে দেবো ওখানে। আর এই যে তোমার চেয়ারের মধ্যে ওগুলো রেখে দিয়েছি, ওগুলো পরেই তুলবো। হ্যাঁ এখন একটু ঘরটা ঝাড় দিয়ে নিই। দেখো একটু কাজ করতে পারি না, কাজ করলে প্রচণ্ড পরিমাণে ঘেমে যায়, মানে গরম এত পড়েছে, শরীর সবসময় অস্থির হয় জানো তো। তো যাই হোক চলো বাকি কাজগুলো সারি। তো এই দেখো দুধের প্যাকেট নিয়ে চলে এসেছি, এবার হচ্ছে গিয়ে চা করবো আর মাকে হচ্ছে হরলিক্স গুলে দেবো। দিয়ে মা না চা খেতে পারে না, প্রচণ্ড পরিমাণে গরম তো সেই কারণে, তো মাকে এখন হরলিক্স করে দেবো। এখনও ওঠেইনি, চিৎকার করে ডেকে আসলাম, ওঠেইনি, কি বলবো আর বলো। চলো আগে চাটা করে খেয়ে নি, খিদে পেয়ে গেছে। তো চা করছিলাম, মানে এ দেখো চা করতে করতে দেখছি চাটা কি সুন্দর ফুলছে, আর বাইরের ওয়েদারটা কি বিচ্ছিরি হয়ে রয়েছে, প্রচণ্ড পরিমাণে গরম। তো আজকে না তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করলাম, তোমাদের শুনলে আশা করি ভালো লাগবে। বোনের গলায় একটা ছোট্ট গান, তো তোমরা শোনো। আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। সন্ধ্যেবেলা আবার চলে আসলাম, দুপুরবেলা আজকে না অনেক কিছু ছিল, ডিম ছিল, ডিমের তরকারি ছিল আর কি হচ্ছে, আর কালকে চিকেন ছিল একটু, ওটা দিয়ে দুপুরবেলাটা হয়ে গেছে। রাত্রিবেলা কি খাবো এখনও জানি না, তো তোমরা তো দেখতেই পাবে। যাই হোক সন্ধ্যেবেলা মানে এখনও পুজো দেওয়া হয়নি, পুজো দেবো মানে সন্ধ্যে দেবো, এতক্ষণ পড়ানো ছিল তো পড়াচ্ছিলাম, তো হচ্ছে গিয়ে সন্ধ্যেটা দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। খাওয়া দাওয়া করে মার পাশে শুয়ে পড়েছি, মা এখন কি করছে, এটা পা ব্যথা করছে না বলছি, পায়ে ব্যথা করছে বলছে, টিপে দিতে বলছে, অনেকক্ষণ ধরে বক 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 হচ্ছে, বলছে পা টিপে দে পা টিপে দে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রাতে আমরা আজকে এগ রোল বানিয়ে খেয়েছি। তো এগ রোলটা তো তোমাদের সাথে শেয়ার করা হলো না, তখন হচ্ছে গিয়ে খুব তাড়াতাড়ি করে করা হয়েছে, তো সেই কারণে তো একটা করিনি, মিনিমাম 10-12টা মতন এগ রোল করেছি, তাহলে কি করে টাইম পাবো বলো। আর স্ট্যান্ডে অতক্ষণ ধরে মানে বেলা করা, বোন হচ্ছে গিয়ে মুড়িয়ে দিয়েছে, অবশ্য বোন অনেক কাজ করে দিয়েছে, আর আমি হচ্ছে গিয়ে তোমার কি বলে ওই বাদবাকিটা করেছি। তো সেই জন্য আর ভিডিও ধরার মতন লোক ছিল না, ফোন ধরার মতন, তো সেই জন্যই
যাই হোক আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি কোথায় 11:30 12টা বাজে প্রায়। তো যাই হোক হচ্ছে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর আজকে আর গা ধোবে না, আজকে একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে মা। তো যাই হোক ভগবানের কাছে প্রে করো যাতে আমার মাকে সুস্থ করতে পারি, তাড়াতাড়ি আমার চ্যানেলটা যাতে গ্রো হয়। তোমরা একটু সাথে থাকো, পাশে থাকো। তো কোথায় নেক্সট যাও? ব্লগে তোমাদের সাথে দেখা হবে।